আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘর রাতে স্বাগতম। আমি জেনে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম। মা নাস্তা বানাচ্ছে আর আমি ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে বাইরে আসলাম। গতকালকে রাত্রে 3:30টার দিকে উঠতে হয়েছিল। বাইরে যেহেতু চুলার পর খড়ি টড়ি ছিল সেগুলো সব তুলতে হয়েছে। রাত্রে এত মেঘ ডাকছে, ভাবলাম এখন ঝড় তুফান শুরু হয়ে যাচ্ছে। কথায় আছে না যে খালি কলসি বাজে বেশি, মুরব্বীরা বলে যেরকম ডাকছে আর বৃষ্টি হয়নি, শুধু শুধু আমাদের রাত করে উঠে আর কি কষ্ট দিছে। একটু চুলা ঢাকা লাগছে, খড়িগুলা যেহেতু চুলার পাশে যে পাতাগুলা ছিল সেগুলো উঠানো লাগছে। আর মা কি রান্না করতেছে চলেন যা একটু দেখে আসি। আর সূর্য মামা মাত্র উকি দিচ্ছে, মনে হচ্ছে যে শীতকাল। আজকে সকালে রুটি খাওয়া হবে, এই জন্য চুলায় রুটির জন্য পানি বসাই দেওয়া হয়েছে। সাবান ঘরে, আর এই পাতা টাতা রাত্রে সব ঘরে তোলা হয়েছে বৃষ্টির ভয়ে। আর এই চারিটা দিয়ে চুলাটা ঢাকা হয়েছিল। হ্যাঁ, রাত্রে এত মেঘ ডাকছে, ভাবছিলাম যে ঝড় তুফান শুরু হয়ে যাবে মনে হয়। আর এই মায়ের চুলাটাও ঢাকা হয়েছে, এখানে চারিদিকে ঢেকে রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মুখ ধোয়ার না কিছু না। আজকে সকালের নাস্তা রুটি আর গুড় আর বাসি তরকারি আছে, এটা দিয়ে আজকে আমরা নাস্তা করে নিচ্ছি। রুটি বানানো হয়ে গেছে, মা গেল দাদির খাবার দিতে। নাও খাও, তাকায় আছে কোন দিকে। আমরা এখন খেয়ে নিচ্ছি সকালের নাস্তা, রুটি আর গুড়। থ্যাংক ইউ। মায়ের আমাকে খাওয়াই দিল। স্বাদ কেমন? মজা। গুড়ের স্বাদ ভালো হবে না? তোমার বোন নিজে হাতে বানাইছে, এটা তো কিনা গুড় না। আমার খালা যেহেতু ওদের গাছ আছে, খেজুরের রস জাল দিয়ে গুড় বানাই পাঠাইছে, সেই গুড় দিয়ে রুটি খাচ্ছি আমরা। কোন বোন? কোন বোন? ছবি ছবি বুঝলাম, তুই মা। ওর নাম ছবি? নাম জানি না, কিন্তু ছবি বলে সবাই ডাকে। আমার বোনের নাম কি? তুই মাস। ছবি ছাড়া কি নাম আছে? জাহানারা। গাই ফেললা দুই নাম, আমার এক নাম।
আরো বলনা কি দেখতে হবে বুঝতে পারি আমার এক নাম যা লেখা যায় না